আমার মায়ের একটি কথা আমার বারবার মনে পড়ে। একটি কথা আমাকে বারবার সবসময় আমাকে স্মরণ করিয়ে দেয়। যে কথাটা হলো, আমার মা আমাকে কখনো চায় নাই যে বিদেশ দিতে। আমার মা সবসময় বলতো, বাবা, তুই আমার একটা মাত্র ছেলে, তুই বিদেশ যাওয়ার দরকার নাই, তুই দেশে কোনো একটা কিছু কর, এটাই সব থেকে ভালো হবে। আসলে বুঝতে পারি নাই তখন। এখন বিদেশ আসছি, বিদেশ আইসা এখন দেখতেছি কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। তখন মার কথাটা যদি মূল্যায়ন যদি করতাম, তখন মার কথাটা যদি ভাবতাম, তাহলে দেশে যে বিদেশের টাকাটা খরচ করে বিদেশ আসছি, সেই টাকাটা যদি দেশে কোনো কাজে যদি ইনভেস্ট করতাম, তাহলে তিন বিদেশের টাকা দেশে কামানো যাইতো। ব্যবসা কেউ কে চায়, কেউ কে চায় না। ব্যবসা এমন একটা জিনিস, ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখলে ব্যবসা একদিন আপনাকে সাফল্য করবে ইনশাল্লাহ। সেই কথাটা আমি এখনো বলতে পারি না। আমার মা আমাকে সবসময় বলতো, তুই বিদেশ যাইস না, বিদেশ যাইস না। আর এখন সেই কথাটা আমার সবসময় স্মরণ হয়, যে আমার মা আমারে সবসময় কথাটা বলতো। হয়তোবা মায়ের সাথে ফোনে কথা বলি, কিন্তু মনটা ভরে না। মায়ের হাতে এক মুঠো লোকমা খেতে পারতেছি না, মন চাইলেও পারি না। আর যখন দেশে ছিলাম, ঢাকা থেকে যখন বাড়িতে আসতাম, আইসা বলতাম, মা, একটা নালা ভাত দাও না, খাই, তোমার হাতের ভাত না খাইলে মনটা শান্তি হয় না। যেখান থেকে ছুটে আসতাম, মায়ের এক মুঠো লোকমা না খেলে মনটা ভরতো না। আর এখন বিদেশ বছরকে বছর কাটিয়ে দিচ্ছি। আসলে কোনো মায়ে চায় না যে সন্তান মার কাছ থেকে দূরে চলে যাক। প্রত্যেকটা মায়ে চায় যে তার সন্তান তার কাছেই থাক, তার আঙিনাতেই থাক, তার আশেপাশেই থাকুক। মা তার সন্তানকে সবসময় আগলিয়ে রাখবে। আর এখন এমন একটা জায়গার মধ্যে আসছি, মন চাইলো দুঃখের কথা, কষ্টের জিনিসগুলা কেউর সাথে শেয়ার করতে পারি না। মার কাছে যদি শেয়ার করতে যাই, মা মনে কষ্ট পাবে, এই জন্য মার কাছেও বলতে পারি না। তো আমার মতন কে কে আছেন যে মার কথাগুলা সবসময় মনে করেন, সুখের কথাটাও মনে করেন, দুঃখের কথাটাও মনে করেন? সে মা, সে মা, সে মাকে কখনোই কেউ কোনো সময়ে কষ্ট দিবেন না, বিনীতভাবে অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।